কোরআন তেলাওয়াত করতে বসছি, কি সুন্দর বাতাস, একটা জানালা খোলা যায় না। কারণ আমি অ্যাট ফার্স্ট জৈব সার বানানোর জন্য সিস্টেম শিখিয়েছি, মানে আমি করেছি এটা দেখে শিখে, আমি এই জন্য বলছি মূর্খ জমের ছোট্ট, তাদের গ্যাসে দেখাইতে হয় না। আমি একটা জানলা খুলতে পারতেছি না, আমার গ্যাসে পেট ফুলে আছে কতদিন পর্যন্ত, অনেক দিন পরেই কতগুলো পচা, এমন পচায়, ছাদের উদুর দেয়, এই পাশে এই লুমের গাছ লাগাইছে ওই যে। হ্যাঁ, আগে কোনো গাছ লাগাইতো না। আমি এসে দেখাচ্ছি জৈব সার দিয়ে গাছ ইয়ে করতে, কারণ মাটি তো এই মাটিতে দেখতে পারে, মাটি বড়লে টবের মধ্যে, তারপর তো গাছ হয় না। জৈব সার দিয়ে সারা বছর রাখা যেত। আমরা জৈব সার করেছি বড় বালতি বা কোনো বস্তা আমাদের ঢুকাইয়া কী করছি, মাটি সহ আমরা ওটা মুখ বন্ধ করে রাখছি। তারপরে যখন পচে সার হয়েছে তখন আমরা দিয়েছি। আর অন্যরা করে কি, পচাইয়া ছাদের রোদ দেয়, গন্ধে বাসা থাকা যায় না। একটা জানালা করতে পারতেছি না আমি, ওই জানালা থেকে এসে পড়ছি। এখানেও সে এত দুর্গন্ধ যে পেট ফুলে উঠছে আমার কতদিন পর্যন্ত আমি আমি তো গ্যাসের ওষুধ খাই না, কিন্তু আমার এমন অবস্থা হয়েছে এখন, ভীষণ গ্যাসের অবস্থা আমার এই শিখছে এখন। ব্যাস, মানে এদের মধ্যে ইয়ে নাই যে প্রতিবেশী থাকলে প্রতিবেশী কষ্ট দেওয়া যাবে না, আমি জানিই না। এই জন্য বলছে মূর্খ জমের শত্রু, জমের থেকেও ভয়ঙ্কর, অসভ্য কোথাকার। আমি জানালা খুলতে পারতেছি না, এই সময় এত বাতাস, জানালা না খুলে এগুলা, মানে এত গরমের দিন থাকা যায়, শীতের সময় তো জানালা আটকায় রাখি। কারণ এদের অত্যাচার এতটাই বলার মতো নয়।